জামাইয়ের মন জয় করার মতো খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। হাজব্যান্ডকে খুশি করার জন্য এরকম একটা রেসিপি হলে আর কিচ্ছু দরকার পড়ে না। এতটাই মজা লাগে, মাত্র 10 মিনিটে প্রেশার কুকারে বেগুন দিয়ে যে এতই মজার একটা রেসিপি বানানো যায় আমি কিন্তু আগে জানতাম না। আমি বানানোর পর বুঝতে পারলাম যে অসাধারণ মজা, মানে এতটাই মজা যে এই রেসিপিটা হলে কিন্তু আর কিচ্ছু দরকার পড়ে না। একটা রেসিপি দিয়ে কিন্তু একদম পেট ভরে ভাত খাওয়া যায়, এতটাই মজা লাগে। আর একদম অল্প সময় হয়ে যায়, ঝটপট, একদম অল্প সময়ে খুব দ্রুত খুব মজার রেসিপি বানাতে হলে আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। দেখতেই মানে মন ভরে যায়, আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক মজা। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা একদম ঝটপট অল্প সময় হয়ে যায়। একদম অল্প কিছু উপকরণ থাকলেই, খুব বেশি উপকরণের দরকার নেই, অল্প কিছু উপকরণ থাকলেই তৈরি করা যায়। তো এই যে রেসিপিটা তৈরি করার জন্য আমি খুব সুন্দর একটা বড় সাইজের বেগুন নিয়ে নিছি, আর একদম ফ্রেশ ধনেপাতা, তারপর 2টা দেশি রসুন, 3টা পেঁয়াজ, কাঁচামরিচ, একটা টমেটো, আর সাথে লাগবে মাত্র একটা ডিম। এই কয়টা উপকরণ দিয়ে কিন্তু মজার রেসিপিটা আমি আজকে বানাবো, আর একদম অল্প সময়ে হয়ে যায়। আশা করি আপনাদের ভালো লাগবে আজকের রেসিপিটা। তো প্রথমে আমি বেগুনটা খুব সুন্দর করে কেটে নিচ্ছি। আমি কিন্তু সব কিছু ধুয়ে নিছি আগে থেকেই, টমেটো, বেগুন এগুলো সব সুন্দর করে ধুয়ে নিছি, ধুয়ে তারপর কাটতেছি। তো এখন এই যে এটাকে বেশ বড় সাইজের বেগুন, এটা এখন 4টা স্লাইস করে নিব। আর টমেটোটা আমি একটু বড় সাইজের টমেটো নিছি, এই জন্য একটা নিছি, যদি ছোট হয় তাহলে 2টা নেবেন। যেহেতু একটা বেগুনের জন্য একটু বড় সাইজের টমেটো হলে একটা, আর একটু ছোট হলে 2টা। আর কাঁচামরিচটা ঝাল পরিমাণ বুঝে দিবেন, যে যেমন খান, কম বেশি। আমি 8-10টার মতো কাঁচামরিচ দিয়ে দিছি। আর এতে লাগবে সরিষার তেল। আজকে আমি সম্পূর্ণ রেসিপিটা সরিষার তেল দিয়ে তৈরি করতেছি। এখানে 1 টেবিল চামচের মতো আমি সরিষার তেল দিয়ে দিলাম, একটু বেশি বেশি 1 টেবিল চামচ। তো জাস্ট এতটুকুই, বেগুন, কাঁচামরিচ, টমেটো আর একটু সরিষার তেল, এগুলো এখন প্রেশার কুকারে একটু 2টা বাসি দিয়ে নিব। তো আমি প্রেশার কুকারে বসায় দিলাম, দিয়ে আমি এখন কাটাকাটিগুলো করে নিই। পেঁয়াজটা কেটে নিই, পেঁয়াজ, রসুন এগুলো সব টুকরা করে নিই। তো এখানে যে বড় সাইজের যে 3টা পেঁয়াজ নিয়েছিলাম আমি, এগুলো আমি একদম কুচি কুচি করে কেটে নিব। তো আমাদের বাসার পাশে বিল্ডিংয়ের কাজ চলতেছে, এত পরিমাণ শব্দ হচ্ছে, ভয়েসটা দিতে যে মানে প্রচুর পরিমাণে শব্দ হচ্ছে, তার জন্য আমি খুবই দুঃখিত। এত শব্দের মধ্যে ভয়েস দিতে হচ্ছে, কিচ্ছু করার নেই। তো এই যে আমি এখন কুচি কুচি করে পেঁয়াজগুলো আমি একে একে কেটে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, ধনেপাতা এগুলো কাটতে কাটতে কিন্তু আমার ওটা বেগুনটাও সেদ্ধ হয়ে যাবে। তো এই যে আমি বেশ বড় ছিল দেশি রসুন যে 1 কোয়া, সেগুলো 2টা নিছি, আর হচ্ছে কি পেঁয়াজ আর ধনিয়া পাতা এগুলো সব কুচি করে নিছি একে একে। ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন, এখনো একটা লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটি কেমন লাগলো। আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। সব কিছু কেটে নেওয়া গুছানো হয়ে গেছে। তো আমি এখানে যে শুকনো উপকরণগুলো সেগুলো একটা পিসে নিয়ে নিলাম, সব কিছু সুন্দর করে গুছায়ে। তো এদিকে এই যে আমি বেগুনটা কিন্তু একদম পানিও নেই, খুব সুন্দর মতো কিন্তু টেনে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি একটু দেখাচ্ছি, ওই যে প্রচণ্ড গরম ছিল। তো এগুলো রেসিপি রেডি করতে করতে দেখি এদিকে আমার হাজব্যান্ডের যে গুড় অর্ডার দিয়েছিল, তো সেই গুড়গুলো চলে আসছে, একদম খাঁটি গুড়, যেগুলো পাটালি। এত মজা এই গুড়গুলো, এর আগের বার অর্ডার দিয়েছিল, খেয়ে খুব ভালো লাগছে। তো এইবারও অর্ডার দিয়ে দিছে অনেকগুলো, এক একটা প্রায় 1 কেজির মতো ওজন, অনেকগুলা অর্ডার দিছে। তো একে একে সব বের করতেছিল, অনেক মজার এই গুড়গুলো। চাইলে আপনারা অর্ডার করতে পারেন, ইনবক্স করতে পারেন। তো এগুলো যে আমি একটা ভেঙে গেছে, আমি এবার খাচ্ছি, আমার কাছে খুব মজা লাগে, খুবই মজা, একদম খাঁটি গুড়। ওর পরিচিত একটা ভাই আছে, উনি পাঠায় দেয় বললেই। তো আমি এখন প্রেশার কুকার থেকে সব বেগুন, টমেটো যেগুলো সেদ্ধ করতে দিছিলাম, কাঁচামরিচ, তো এগুলো এখন নামাই নিচ্ছি। নামিয়ে এই যে একটু ম্যাশ করে নিচ্ছি।
খোসাটা কিন্তু আমি উঠাই নিছি, টমেটোর খোসাটাও বেগুনের খোসাটাও উঠাই নিছি। উঠাই নিয়ে তারপর এগুলো এখন ভালো করে ম্যাশ করে নিচ্ছি। খুব সুন্দর মতো একদম সিদ্ধ হয়ে গেছে। একটু ম্যাশ করে এখন আমি একটু আলাদা রাখবো। আর আমি একটা প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিছি বেশ খানিকটা, হাফ কাপের মতো। তো প্রথমে রসুনগুলো দিব, রসুনটা একটু ভাজা দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজগুলো দিব। একটু লাল লাল করে ভেজে নিলে একটু সুন্দর ঘ্রাণ বের হয়। তারপর পেঁয়াজটা দিলে রসুনটাও খুব সুন্দর দ্রুত ভাজা হয়ে যায় আর পেঁয়াজটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন পেঁয়াজগুলোও দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিব বাদামি করে। তো পেঁয়াজটা যখন ভাজতে ভাজতে একটু বাদামি কালার হয়ে যাবে তখন আমি যে পেস্টটা রেডি করে রাখছিলাম বেগুন টমেটো মরিচ দিয়ে, তো সেটা এখন দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন একটু বাদামি বাদামি হয়ে গেছে পেঁয়াজটা। তো এই পর্যায়ে এটা অ্যাড করে দিতে হবে। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে তারপর হচ্ছে কি একটু ভাজা ভাজা করে তারপর শুকনো মশলাগুলোও দিয়ে দিব। শুকনো মশলার মধ্যে আমি এখানে নিছি, বেশি কিছু নেইনি, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো নিছি পরিমাণ অনুযায়ী, একটু মরিচের গুঁড়া দিছি, একটু ঝাল ঝাল হওয়ার জন্য লবণ, একটু রাঁধুনি মাংসের মশলা আর মার হাতে বানানো ধনিয়া গুঁড়া, জাস্ট এতটুকুই। সবই অল্প পরিমাণ দিছি, হাফ চামচেরও কম। আর লবণটা পরিমাণ অনুযায়ী দিবেন, যতটুকু দরকার, যতটুকু বানানোর ব্যালেন্স অনুযায়ী পরিমাণ মতো দিবেন সবাই। তো এখানে আমি হাফ চামচের মতো লবণ দিছি। আমার এতটুকুই হয়ে গেছে, আর বেশি দরকার পড়েনি। আমি খেয়ে দেখলাম। তো এবারে যে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, সব কিছু মিশিয়ে এখন এটাকে একটু ভাজা ভাজা করব। 5-7 মিনিট এটাকে রান্না করছি আমি। তারপর দেখেন এই যে এই পর্যায়ে চলে আসছে। তো এখন আমি যেটা মেশাবো একটা ডিমটা একটু মানে যেভাবে মেশাবো দেখলেই বুঝতে পারবেন। তো সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম, মাঝখানটা একটু গ্যাপ করে। তো এর উপর এখন ডিমটা দিয়ে দিব যাতে নিচে লেগে না যায়। চাইলে আমি কাঁচা মেশাতে পারতাম, কিন্তু কাঁচা মেশালে কিন্তু কেমন যেন একটা লাগে, ভালো লাগে না আমার কাছে। তো এরকম করে ডিমটা দিয়ে একটু কিছুক্ষণ ঢেকে রাখলে একটু সিদ্ধ হয়ে যায়। তো এই পর্যায়ে আমি একটু ভেঙে তারপর মিশাই দিব। এরকমভাবে মেশালে কিন্তু খেতে খুব মজা লাগে। আপনারা অবশ্যই এই টিপসটা ফলো করবেন। তো এই যে একে একে আমি ডিমটা একদম ঝুড়ি করে নিচ্ছি। ঝুড়ি করে এখন এটাকে মিশাই দিব বেগুনের সাথে। এই রেসিপিটা এতটাই মজা, মানে এই রেসিপিটা হলে বেশি করে খাওয়া হয়ে যায় আর এতটাই মজা লাগে। অবশ্যই কিন্তু ভাতটা একটু বেশি করে রান্না করবেন, কারণ অনেক বেশি খাওয়া হয়ে যায়। খুবই ভালো লাগে রেসিপিটা। এই রেসিপিটা হলে আমার অনেক বেশি খাওয়া হয়ে যায়, আর এটা হলে আর কিচ্ছু আর কিচ্ছু লাগে না। এই এক রেসিপি দিয়ে আমার অনেক বেশি খাওয়া হয়ে যায়, খুব ভালো লাগে। আমি খাওয়ার পরেই রিভিউটা দিচ্ছি। অসম্ভব মজার রেসিপি, বাসায় একবার হলেও ট্রাই করবেন। যারা তো খাইছেন তারা তো জানেন কতটাই মজা, আর যারা এখনও খাননি তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আমার রান্না কিন্তু একদম কমপ্লিট, শেষ পর্যায়ে আমি একদম যেটা না দিলেই নয়, ধনেপাতা অনেকটা, বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দিছি। একদম সবুজ ছিল ধনেপাতাগুলা, খুবই সুন্দর ঘ্রাণ ছিল। মানে ধনেপাতাটা দেওয়ার পরে যে অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ, মানে কি বলবো, খুবই সুন্দর। তো সব কিছুই যে হয়ে গেছে, কিন্তু দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, এত সুন্দর কালারফুল আর লোভনীয় হয়েছে। আর ঘ্রাণটা তো শেয়ার করতে পারতেছি না, খুবই মজার। বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো এখন আমি উঠাই নিচ্ছি, এটা গরম ভাতের সাথে সেরকম লাগবে, চাইলে রুটি দিয়ে পরোটা দিয়েও খাওয়া যায়, খুবই ভালো লাগবে। এই যে আমি একটা প্লেটে নিয়ে নিলাম। অসম্ভব মজার রেসিপি, এটা বানাচ্ছিলাম আর চিন্তা করছিলাম কখন খাবো গরম ভাত দিয়ে। আমার এতটাই ভালো লাগে এটা। বেগুনের যে কোনো রেসিপি আমার খুব ভালো লাগে, আর এই ভর্তাটা তো খুবই মজা লাগে। তো আমার হাজব্যান্ড কিন্তু রেডি হয়ে গেছিলো, তো ওকে আমি একটু নিয়ে দিলাম। তো খেয়ে বললো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।